বেনাচিটি চণ্ডীদাস সহ বিভিন্ন বাজারে ওজনে কারচুপির অভিযোগ, এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। রবিবার ছুটির দিন সকালেই বেনাচিটি বাজারে হানা সরকারি দপ্তরের। ক্রেতারা ঠকছেন নাকি, দেখুন পুরো রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠেছিল বেনাচিটি বাজার চণ্ডীদাস হেলথ সেন্টার মাছের বাজারে কয়েকটি জায়গায় বিক্রেতারা নাকি মালপত্র বিক্রি করার সময় ওজনে কারচুপি করছেন। ক্রেতাদের দীর্ঘদিনের অভিযোগ 1 কেজি বললে 800 থেকে 900 গ্রাম দেওয়া হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে এবার মাঠে নামলো প্রশাসন। রবিবার ছুটির দিন সকালে দুর্গাপুরের ব্যস্ত বেনাচিটি বাজারে অভিযান চালালো প্রশাসন। সরকারি ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও। সবজি বাজার, মাছ বাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্যবসায়ীদের ব্যবহৃত ওজন মেশিন এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়। হঠাৎ এই অভিযানে বাজারে কিছু সময়ের জন্য চাঞ্চল্য তৈরি হয়। অনেক ব্যবসায়ী নিজেরাই দৌড়ে গিয়ে মেশিন পরীক্ষা করান। পরিদর্শনের সময় কয়েকটি দোকানে ধরা পড়ল বড় অনিয়ম। অনেক ওজন মেশিনের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেলেও সেটি নবীকরণ করা হয়নি। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত রিনিউয়াল করার নির্দেশ দেন আধিকারিকরা। সঙ্গে কড়া সতর্কবার্তা, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এদিন প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন মাছ, সবজি সহ বিভিন্ন দোকান ঘুরে ঘুরে জিনিসপত্রের বাজার মূল্য পরীক্ষা করে দেখেন। আজকে আমরা মূলত এই ঘোষ মার্কেট যেটা আছে বেনাচিটি, এখানে আমাদের মূলত পাইকারি বাজারগুলো আছে। প্রথমে আমরা এই সমস্ত পাইকার যারা আছে আলু পেঁয়াজ তাদের কাছে যাওয়া হয়েছিল, সবজি বাজার ঘোরা হলো, মাছ হলো, র্যান্ডম দেখা হচ্ছে আমাদের। মাছের বাজারে একটা শোনা যায় যে ওজনের একটা গাফিলতি থাকে আর না, সেজন্যই যারা আমাদের লিগাল মেট্রোলজির মেম্বার আমাদের টিমে রয়েছেন, ওনারা ওয়েলেশনগুলো চেক করছেন এবং বলা হলো যে ওনাদের যে সার্টিফিকেটগুলো লিগাল মেট্রোলজি থেকে ইস্যু করা হয় কারেন্ট, সেগুলো দেওয়ার জন্য অনেকের ক্ষেত্রে সেটা হয়তো পেপারস আছে কিন্তু এই মুহূর্তে দেখাতে পারলেন না, সার্টিফিকেটটা ঝুলিয়ে রাখার কথা বলা হয়েছে, আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বাজারে ফিডব্যাক পেলাম, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা কথা বলে দেখছি আমাদের হয়। আচ্ছা ম্যাডাম, যেটা আপনার যে ওয়েট মেশিনটা যেটা বললেন সেটা কতদিন পর আবার রিচেক হবে? এটা কি কোনো কিছু রিচেক হবে? ওনাদের এই বিষয়টা লিগাল মেট্রোলজি দপ্তরে ওনারা যারা যান ওনারা জানেন, এই বিষয়টা ওনারা ঠিকঠাক বলতে পারবেন। আচ্ছা কাছে মাছের রেট জিজ্ঞাসা করলো। আচ্ছা 260 টাকা গোটা, আর এর থেকে বড় নিলে 280 টাকা গোটা। আচ্ছা ডিম ছাড়া, আচ্ছা ডিমওয়ালা নিলে 220 টাকা। রেট কম বেশি আছে, যাদের একটু কমা মাছ তাদের কাছে একটু কম দাম। তাহলে কি করে হয়? এটা প্রত্যেকটা মাছই তো একই, রুই মাছ কাতলা মাছ তো একই হবে? না না, রুই মাছের দাম অনেক কম। রুই মাছ হচ্ছে কি আপনার ডিমওয়ালা মাছ যেগুলো, ওগুলো 160 থেকে 180। আচ্ছা, আর কাতলা মাছের ডিম ছাড়া গুলো একটু দাম বেশি। বাজার দর প্রতিদিন চেঞ্জ হয় না, একই হবে? না না, বাজার প্রতিদিন চেঞ্জ হয়, 10-20 টাকা আপ ডাউন বেশি হয়। সার্টিফিকেট ন্যায্য মূল্যের সার্টিফিকেট নিয়ে কিছু বলেছে বা ওজন সার্টিফিকেট নিয়ে? আচ্ছা আপনাদের যে ওয়েট নিয়ে যেটা একটা প্রশ্ন আসছে, বিভিন্ন মাছ বাজারে অনেক দোকানে দেখতে পাওয়া গেল যে ওয়েটের কোনো কিছু সার্টিফিকেট বা কাগজপত্র ঠিকঠাকভাবে রেনুয়াল করা নেই। আপনার কাগজপত্র কি চেক করা হয়েছিল সেভাবে? হ্যাঁ, চেক করে গেছে, ফার্স্টে আমাকেই করেছে। আচ্ছা, কাগজপত্র কি আপনি দেখিয়েছেন? হ্যাঁ, কাগজপত্র দেখানো হয়েছে, বাটকারা সব। কোথায় কোথায় চেক করেন আপনারা? আমরা এগুলো রিনিউয়াল করে আসছে, আমরা ওগুলো রিনিউয়াল করে নিই। কোথায় করান? এই পাশে একটা ক্লাব আছে, এই আপনার শিব মন্দিরের পাশে, ওখানে সবাই মিলে যায়, ওখানে করে নিই। এই পদক্ষেপকে আপনি কি জানাবেন সরকারের এই পদক্ষেপকে? সরকারি যে এত সুন্দরভাবে একটা পদক্ষেপ নিচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা ভালো তো, মাঝে মধ্যে আসা ভালো, এগুলো খারাপ হবে, এইসব জিনিস ভালো। আচ্ছা এটা থাকলে পরে সবাই সতর্ক থাকবে, কাস্টমারের মনে শান্তি হবে। আচ্ছা, কি নাম আপনার? মানে আচ্ছা, মানে অন্য দিনের তুলনায় কি রেটটা কি আজকে বেশি? কোথা থেকে এসেছেন আপনি? চন্দ্রপুরে। কি নাম আপনার? প্রত্যেকটা সবজির দাম জিজ্ঞেস করলো, কোনটা কত দামে কেনা আছে, কত দামে বিক্রি, সেসব দেখলো, মালের কিরকম কোয়ালিটি আছে। আচ্ছা, ওয়েট মেশিনের ওপর বিশেষ নজরদারি দিচ্ছে সরকারি দপ্তর, এটা নিয়ে কি বলবেন? আমাদের এর আগেও এসেছিল ওয়েট মেশিন নিয়ে, আমাদের যত মেশিনকে রিনিউয়াল করা আছে, এখানে আমাদের বাজারে ক্যাম্প হয়, সেখানে আমরা সব রিনিউয়াল করে আমাদের ওজন মেশিন নিয়ে এখন কোনো সমস্যা। কাগজপত্র সব ঠিকঠাক ওকে আছে তো? সব কাগজপত্র ওকে আছে আমাদের বাজারে ম্যাক্সিমাম সব ন্যায্য মূল্যের দামে, যে যেটা মার্কেট রেট, সেই মার্কেট রেটে বিক্রি হলো। তারপর স্যার বললো যে দেখো বাজারে দাম জিনিসের বেশি আছে, আর কিছু কমে বেঁচে যায়, চেষ্টা আরেকটু কমে। তো এইটা নিয়ে কি আপনারা কি চিন্তা ভাবনা করছেন? স্যার যখন বলেছে আমরাও চিন্তা করবো যে আরেকটু কমে যদি বেশি যায়। আচ্ছা, সব কি লোকাল থেকেই আসছে না বাইরে বাইরে কোনো কিছু আইটেম রয়েছে?
আমাদের কাছে বাইরে থেকেও আইটেম আছে, লোকালেরও মাল আছে, কলকাতা থেকে আসে, আসানসোল থেকে আসে, সব জায়গা থেকেই মাল আছে। আচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রেতাদের সঠিক ওজন নিশ্চিত করা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে এই অভিযান। শুধু বেনাচিতেই নয়, আগামী দিনে জেলার বিভিন্ন বাজারে এ ধরনের নজরদারি চলবে। খবর শুনে সাধারণ ক্রেতাদের একাংশ সন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, এবার যদি সত্যি কড়াকড়ি হয় তাহলে আমরা ঠকবো না। বন্ধুরা, বাজার থেকে জিনিস কেনার সময় 3টে জিনিস অবশ্যই দেখবেন: ওজন মেশিনের বৈধতা স্টিকার আছে কিনা, ওজন করার আগে মেশিন জিরো আছে কিনা, বিল নেবেন। আপনি কোন বাজারে ঠকেছেন কমেন্টে বাজারের নাম লিখে জানান। আর দুর্গাপুরের সব গুরুত্বপূর্ণ খবর পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন। ঠকবেন না, জানুন আর সচেতন থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন।